আজকে আমি টার্কিশ মুরগি বাংলাদেশি স্টাইলে রান্না করে দেখাবো। এখানে একটা চিকেন উইংস আমি কিনে নিয়ে আসছিলাম। আসলে তুর্কি মুরগিগুলো আকারে অনেক বড় হয়, সো এর কারণে ছোট আকারে কেটে নিলে ভালো হয়। তো আমি ছোট আকারে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিলাম। এখানে মশলাগুলো একদমই কম পরিমাণে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটুখানি গরম মশলার গুঁড়া, প্লাস হচ্ছে আস্ত কিছু গরম মশলা। এটা যেহেতু তুর্কি মুরগি, একটু খেতে গন্ধ আসতে পারে, এর কারণে আমি চিকেনটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। জাস্ট একটু লবণ দিয়ে দিচ্ছি যেন তেল ছিটে না আসে। যদি তেল ছিটে আসে তাহলে এরকম একটু লবণ দিয়ে দিবেন, তাহলেই হবে। তো চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, সেই একই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর আমি তরকারিটা একদমই অল্প তেলে রান্না করব। চিকেনটা খুবই ভালো হয়েছিল খেতে, আমার বাচ্চারাও খুব পছন্দ করেছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন বাসায় এইভাবে রান্না করে। তো এবার আমি সবগুলো মশলা দিয়ে দিলাম, লবণও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর আদা রসুন বাটাও দিয়ে দিলাম। আবার কেউ ভাববেন না যে আদা রসুন বাটা দেইনি। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। একটু কষানোর পর আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপর হচ্ছে আমি আলুটাও দিয়ে দিয়েছি, কারণ এই চিকেনটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো দেখতে পাচ্ছেন প্রায় 20 মিনিটের মধ্যে চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি 2-3টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি সুন্দর একটা গ্রানের জন্য। তো এখন আমি ভাত খাচ্ছিলাম চিকেনটা দিয়ে। উফ, এত মজা হয়েছিল চিকেনটা, খুবই ভালো লেগেছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।